আজ বানিয়েছি ড্রাই ক্রিসপি চিলি বেবিকর্ন। এই খাবারটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আপনি এটাকে নুডলস, রাইস, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। সব কিছুর সঙ্গেই এই ডিশটা দারুণ যায়। আমি এই প্যাকেটটা 100 টাকা দিয়ে কিনে এনেছি বাজার থেকে। আপনারা লুজও কিনতে পারেন। আমি প্রথমে বেবিকর্নটাকে লম্বালম্বি কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরোতে কেটে নিতে হবে। তারপর সেগুলোকে আমি একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি 5 মিনিট মতো এই সমস্ত কেটে রাখা কর্নগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে এটা হাফ বয়েলড হয়। তার মাঝে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর হাফ চামচ মরিচ গুঁড়ো। পুরোটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এটা একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা যাতে খুব পাতলা না হয় তাই অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা বানাতে হবে। এটাতে কিন্তু নুন অ্যাড করতে ভুলবেন না। ব্যাটারটা খুব থিক কিন্তু হবে না আর খুব পাতলাও হবে না। খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। অন্যদিকে কর্নটা আমার প্রায় হাফ কুকড হয়েছে। আমি এবার সেটাকে ঠান্ডা জলে একটু ধুয়ে নিলাম, যাতে এটার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। তারপর এটাকে আমি জল ঝরাতে দেব, কারণ জল গায়ে লেগে থাকলে এই কর্নগুলোর গায়ে কিন্তু ব্যাটারটা লাগবে না, আর ব্যাটার না লাগলে বাইরের কোটিংটাও তৈরি হবে না। এরপর অন্যদিকে আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কিউব আকারে কেটে নিচ্ছি, আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। রয়েছে আদা বাটা আর রসুন কুচি। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এরপর আমি কর্নগুলোকে ব্যাটারের মধ্যে অ্যাড করছি। পুরো ব্যাটারের মধ্যে কর্নটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তেলটা হালকা গরম হতেই একটা একটা করে এইভাবে কর্নগুলোকে তেলের ওপরে দিয়ে দেব। আঁচটা একটু কমানোই থাকবে, খুব বেশি জোরে দিলে বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরে কুকড হবে না, তাই একটু আঁচটাকে কমিয়ে রাখতে হবে। একদিকে লাল হয়ে গেলে আমি তারপরে সবগুলোকে একটু উল্টে দেব। এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে গায়ে লাল রং ধরলেই আমি সেগুলোকে কড়া থেকে তুলে নেব। সব কর্নগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটু লাল লাল করেই ভেজেছি। এরপর কড়াইতে যে তেল রইল তাতে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুনগুলো। রসুনটা একটু আগে অ্যাড করব, তাতে কি হবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং রসুনটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখব যে রসুনটা লাল রং ধরে গেছে তখন আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের গায়ের রং যখন পরিবর্তন হয়ে আসবে দিয়ে দেব স্লাইস করে সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম এবং পেঁয়াজ দুটোই আপনারা নিজেদের পছন্দের আকারে কেটে নিতে পারেন। ক্যাপসিকামটা অ্যাড করার পরে আবারও অল্প একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেব নুন। নুন অ্যাড করার আগে ভাবতে হবে যে আমরা কিন্তু এই রান্নাতে সয়া সস অ্যাড করব, আর সয়া সসে কিন্তু নুন থাকে, তাই সেটা মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো কেচাপ আর 1 চামচ মতো সয়া সস। এরপর পুরোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি দিয়ে দেব ভেজে রাখা সেই কর্নগুলো। পেঁয়াজটাও কিন্তু একটু বেশ নরম হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কর্নগুলো। এরপর আবারও আমি পুরোটা ভালো করে সস এবং পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও আদা বাটা। ঝাল আপনারা যতটা পছন্দ করেন সেরকম বুঝে লঙ্কা অ্যাড করবেন। আবার আমি পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে বাটিতে আমি ব্যাটারটা গুলেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে 4 চামচ মতো জল দিয়ে আমি এটাতে অ্যাড করছি। যেহেতু এটা ড্রাই ক্রিসপি চিলি বেবিকর্ন তাই আমি গ্রেভি চাই না, সেই কোণে অল্প জল অ্যাড করলাম। আপনারা চাইলে আর একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে অ্যাড করে দিয়ে দিতে পারেন। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপর পুরোটা চিনির সঙ্গে মাখিয়ে নিয়ে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু সাদা তিল। সাদা তিলের হেলথ বেনিফিটস আমরা জানি এবং এটা দেখতেও বেশ ভালো লাগে। এই রকম চটজলদি একটা খাবার আপনি আপনার বাচ্চাকে টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সন্ধ্যাবেলা জলখাবারেও কিন্তু করে দিতে পারেন।
অথবা রাতের ডিনারে রাইস বা পরোটার সাথেও এটা কিন্তু বেশ ভালো লাগবে। খেয়াল করলেন কি আমি কিন্তু এখানে গোলমরিচ ছাড়া আর কোনো মশলা ব্যবহার করলাম না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো।